तैयार हो जॉन। জন উইক চ্যাপ্টার 4 শুরু হয় জন উইকের একটি গোপন আস্তানা থেকে, যেখানে সে তার আগের আঘাত থেকে সেরে ওঠার চেষ্টা করছে। জন এখনও হাই টেবিলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, যারা তাকে হত্যা করার জন্য তার মাথার দাম ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে জন উইক বুঝতে পারে যে তার সামনে দুটি পথ খোলা আছে। হয় সে হাই টেবিলের সাথে আপোষ করে তাদের অধীনে কাজ করবে, না হয় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং নিজের স্বাধীনতা ছিনিয়ে আনবে। জন দ্বিতীয় পথটি বেছে নেয়। উইনস্টন, কন্টিনেন্টাল হোটেলের ম্যানেজার, জন উইককে জানান যে হাই টেবিলের একজন নতুন সদস্য, মার্কুইস ভিনসেন্ট ডি গ্রামন্ড, তাকে নির্মূল করার জন্য এসেছে। মার্কুইস অত্যন্ত শক্তিশালী এবং ধূর্ত, এবং সে জন উইকের পুরনো মিত্রদেরও তার বিরুদ্ধে দাঁড় করিয়েছে। মার্কুইসের চরিত্রটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধুমাত্র একজন শক্তিশালী প্রতিপক্ষ নন, বরং তিনি জন উইকের মানসিক শক্তিকেও পরীক্ষা করেন। মার্কুইস জন উইককে তার অতীত এবং তার মূল্যবোধ নিয়ে প্রশ্ন করতে বাধ্য করেন। জন উইক জানতে পারে যে হাই টেবিলকে পরাজিত করার একমাত্র উপায় হল একটি ডুয়েলে মার্কুইসকে চ্যালেঞ্জ করা। এই ডুয়েলটি হবে পুরনো নিয়ম অনুযায়ী, এবং এতে জয়ী ব্যক্তি হাই টেবিলের ভাগ্য নির্ধারণ করবে। এই ডুয়েলের নিয়মগুলি অত্যন্ত কঠোর এবং প্রাচীন। এখানে সম্মান এবং ঐতিহ্যের একটি বিষয় জড়িত থাকে, যা জন উইকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন উইক ডুয়েলের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। সে তার পুরনো বন্ধু এবং সহযোগী বাউরি কিংয়ের সাহায্য নেয়, যিনি তাকে প্রয়োজনীয় অস্ত্র এবং তথ্য সরবরাহ করেন। বাউরি কিং এখানে জন উইকের একজন বিশ্বস্ত বন্ধু এবং পরামর্শদাতা হিসেবে কাজ করেন। তিনি জন উইককে তার লক্ষ্য অর্জনে সহায়তা করেন এবং তাকে প্রয়োজনীয় মানসিক শক্তি যোগান। জন আরও জানতে পারে যে মার্কুইসেরও নিজস্ব কিছু শক্তিশালী মিত্র রয়েছে, যারা তাকে ডুয়েলে সাহায্য করবে। এই মিত্ররা মার্কুইসের বিভিন্ন কাজে সাহায্য করে এবং জন উইকের জন্য একটি কঠিন পরিস্থিতি তৈরি করে। ডুয়েলের দিন জন উইক এবং মার্কুইস মুখোমুখি হয়। তাদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হয়, যাতে উভয়ই তাদের সমস্ত দক্ষতা এবং কৌশল ব্যবহার করে। জন উইক তার অদম্য সাহস এবং লড়াইয়ের দক্ষতা দিয়ে মার্কুইসকে পরাজিত করে। এই যুদ্ধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি জন উইকের চূড়ান্ত পরীক্ষা। তিনি তার সমস্ত শারীরিক এবং মানসিক শক্তি দিয়ে মার্কুইসকে পরাজিত করেন এবং প্রমাণ করেন যে তিনি সত্যিই একজন কিংবদন্তি কিলার। মার্কুইসের পরাজয়ের সাথে সাথে হাই টেবিলের ক্ষমতাও দুর্বল হয়ে যায়। জন উইক অবশেষে তার দীর্ঘদিনের প্রতিশোধের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়, তবে সে জানে যে তার পথচলা এখনও শেষ হয়নি। হাই টেবিলের নতুন নেতারা হয়তো আবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। জন উইক এখন একজন স্বাধীন মানুষ, কিন্তু তার এই স্বাধীনতা অর্জন করতে তাকে অনেক মূল্য দিতে হয়েছে। সিনেমাটি শেষ হয় জন উইকের একটি নতুন মিশনের প্রস্তুতি নেওয়ার মাধ্যমে। সে এখন একজন কিংবদন্তি কিলার হিসেবে পরিচিত, এবং তার সামনে আরও অনেক কঠিন পথ অপেক্ষা করছে। জন উইকের এই নতুন মিশনটি তার ভবিষ্যতের পথ নির্ধারণ করবে এবং তাকে আরও শক্তিশালী করে তুলবে।